ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সাড়া না পেয়ে ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫০ দিনের মধ্যে আপোষে রাজি না হলে মস্কোর উপর ১০০% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। কিয়েভকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, কঠোর আল্টিমেটাম ও ন্যাটো জোটের সম্মিলিত চাপের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, পুতিনের শর্ত না মানা পর্যন্ত কোনোভাবেই ইউক্রেনে আগ্রাসন বন্ধ করবে না রাশিয়া, বরং আরও বাড়তে পারে মস্কোর দাবি দেওয়া। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্পের আল্টিমেটাম যদি ব্যর্থ হয় তবে কূটনৈতিকভাবে ঠিক কতটা বেকায়দায় পড়বে খোদ যুক্তরাষ্ট্র? দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরপরই পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছিলেন ট্রাম্প, কিন্তু ইউক্রেন ইস্যুতে কোনোভাবেই রাশিয়াকে বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে পুতিনকে শান্তি আলোচনায় বসাতে ট্রাম্পের মরিয়া চেষ্টা এখন আর গোপন নেই। পশ্চিমাদের শর্তে রাজি হয়ে যুদ্ধ বন্ধের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ আসেনি। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প। ন্যাটো প্রধানের সঙ্গে এক বৈঠকে পুতিনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, বুশ ওবামা বাইডেনদের ৩০ বছর ধরে ঘোল খাওয়ালেও একমাত্র ট্রাম্পকেই বোকা বানাতে পারেননি পুতিন। রাশিয়ার বিরুদ্ধে ১০০% শুল্ক বসালে বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়বে মস্কো ও তার বাণিজ্যিক মিত্ররা। ট্রাম্পের এমন মতলব থাকলেও ক্রেমলিন মনে করছে এসব চাপে তাদের কিছুই হবে না। ঊর্ধ্বতন কিছু রুশ কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমা অর্থনৈতিক অবরোধ সামলানোর মতো সামরিক এবং আর্থিক সক্ষমতা রাশিয়ার রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে আলোচনায় আগ্রহী না, এমনটাই বিশ্বাস করেন পুতিন। সেক্ষেত্রে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চালু রাখবে রাশিয়া। এর মধ্যেই খার্কিভ, দনেস্ক সহ নানা অঞ্চলে বেড়েছে রুশ হামলা। আগ্রাসনের এই তীব্রতা ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের আল্টিমেটামকে মোটেও পাত্তা দিচ্ছেন না পুতিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ থামানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেননি পুতিন। তবে ন্যাটো জোটের সম্প্রসারণ বন্ধ, ইউক্রেনের নিরপেক্ষতা ও সামরিক শক্তি হ্রাস, কিয়েভে পশ্চিমা অস্ত্র সহায়তা প্রত্যাহারের মতো কিছু শর্ত দিয়েছেন পুতিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ইউক্রেনের যতটুকু ভূখণ্ড দখল করেছে রাশিয়া, এর স্বীকৃতি চায় মস্কো। পুতিনের ঘনিষ্ঠ মহল বলছে, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে রুশ প্রেসিডেন্টের আগ্রহ আছে, কিন্তু ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও পশ্চিমাদের কোনো রকম ছাড় দেবেন না তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন, আমেরিকার দখলদারিত্ব কোনোভাবেই মানবে না কিয়েভ। মার্কিন প্রতিনিধির মস্কো সফর এবং ট্রাম্প পুতিনের মধ্যে একাধিক ফোনালাপের পরেও কোনো অগ্রগতি না হওয়ায় ওয়াশিংটনে ক্রমেই বাড়ছে হতাশা। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা চালু রাখলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাড়বে সংকটের মাত্রা। বিশ্লেষকেরা বলছেন, পুতিনের শর্ত মেনে নিয়েই হয়তো শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করবেন ট্রাম্প। সেক্ষেত্রে ইউক্রেন ইস্যুতে দুই পরাশক্তির চূড়ান্ত পদক্ষেপ ঠিক করে দেবে রুশ মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।